আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। তো এখানে দেখছে সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লাস থেকে, যার অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী বলা হয়। 1991 সালে 29শে এপ্রিল উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড়। এ প্রলয়কারী ঘূর্ণিঝড়ের নাম ছিল অপারেশন মান্না, যেটা যুক্তরাজ্য। আর এই ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশে আসা মার্কিন টাস্ক ফোর্সের নাম হচ্ছে অপারেশন সি অ্যাঞ্জেল। ভারত মহাসাগরে ভয়াবহ সুনামি শুরু হয়েছিল 2004 সালে। সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয় বা বন্দরের ঢেউ। সিডরে আক্রান্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে শরণখোলা, যেটা বাগেরহাট জেলায়। সিডর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত আনে 2007 সালে 15 নভেম্বর। আরেকটা আঘাত আনে সিত্রাং, যার অর্থ হচ্ছে পাতা, আঘাত আনে 24 অক্টোবর 2022 সালে। এটা নামকরণ করেছিল থাইল্যান্ড। তো সর্বশেষ আঘাত আনে ঘূর্ণিঝড় রেমাল 2024 সালে 26শে মে। এটার নামকরণ করেন ওমান। ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম হচ্ছে যমুনা। পদ্মা নদীর মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে চাঁদপুরে। সবুজ বিপ্লবের জনক হচ্ছে যুক্তরাষ্ট্রের নরম্যান বরলেগ, যেটা তিনি নরম্যান বরলেগ নামে একজন ব্যক্তি, তিনি সবুজ বিপ্লবের জনক বলা হয়। বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্প সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সিলেট জেলাটা বা সিলেট অঞ্চলটা, শুধু জেলা নয়, সিলেট বিভাগটা পুরোটা। তো জলোচ্ছ্বাস আমরা জানি যে ঘূর্ণিঝড়ের সময় যে সমুদ্রের পানি যখন বেড়ে যায় সেটা জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাসের কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা বেশি হলে জলোচ্ছ্বাসও বেশি হবে। জলোচ্ছ্বাসের কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের চাপের অস্বাভাবিক হ্রাস পাওয়ার কারণে সাগরে অগভীর অঞ্চলে বা মৌসুমে ঘূর্ণিঝড়ের আগমনের কারণে বরাকটাল বা তেজকাটাল, যেটা এটা 1976 সালে 1 নভেম্বর বাংলাদেশের উপকূলে সৃষ্ট জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 13.72 মিটার। তো আমরা এদিকে খেয়াল করে দেখলে মৌসুমী বন্যা যদি আমরা খেয়াল করি, বাংলাদেশে বিভিন্ন ধরনের বন্যা হয়। সেটা হচ্ছে মৌসুমী বন্যা, তারপর হঠাৎ করে বন্যা হতে পারে, সেটা জোয়ার বাটাজনিত বন্যা, সেটাও হয়। বিভিন্ন কারণে বন্যা হয়। এখানে দেশে বন্যার কারণগুলো দেশে বন্যা নিয়ন্ত্রণের জন্য 1960 সালে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যারা 800 কিলোমিটার, সেটা করা হয়েছিল। বন্যা প্রতিরোধ শহরাঞ্চলে বেষ্টনীমূলক বাঁধ নির্মাণ করা হয়। বাংলাদেশের বন্যার মধ্যে বাংলাদেশে 1998 সালে শতাব্দীর ভয়াবহ বন্যা হয়েছিল। 1974 সালে বন্যায় বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। বিশ্বে নীলনদ, ওয়াংহু, ইয়াংসি কিয়াং, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদ নদী অববাহিকায় সবচেয়ে বেশি বন্যা হয়। তো নদী ভাঙ্গন যদি দেখি আমরা, নদী ভাঙ্গন বিভিন্ন কারণে নদী ভাঙ্গন হয়। এটা কেন দেশের বাংলাদেশের নদী ভাঙ্গন, বাংলাদেশের প্লাবনভূমির 5% নদী ভাঙ্গনে কবলিত। নদী ভাঙ্গনে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত লোক হচ্ছে 1.5 মিলিয়ন লোক। নদী ভাঙ্গনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে সিরাজগঞ্জ এবং চাঁদপুর। ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণগুলো দেওয়া আছে যে 1993 সালে বাংলাদেশের 3টি ভূমিকম্পে সংঘটিত হয়েছিল। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল রিক্টার স্কেল 7, উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। 1993 সালে কি বাংলাদেশে পুরো বাংলাদেশকে 3টা অঞ্চলে বিভক্ত করেছে ভূমিকম্পের জন্য। একটা হচ্ছে মারাত্মক ভূমিকম্প, যেটা রিক্টার স্কেলে 7, যেটা উত্তর অঞ্চল যেটা। আর মাঝারি ভূমিকম্প যেটা ঝুঁকিপূর্ণ অঞ্চল, সেটা হচ্ছে রিক্টার স্কেল 6। মধ্য অঞ্চলের লোক যারা আছে, অর্থাৎ মানচিত্রের মধ্যে যারা আছে। আর কম ঝুঁকিপূর্ণ হচ্ছে রিক্টার স্কেলে 5, 5 রিক্টার স্কেল 5 যদি থাকে, সেটা দক্ষিণ পশ্চিমাঞ্চল যেটা। তো আমরা এখানে যদি খেয়াল করে দেখি যে এই অঞ্চলটা যেটা, এই অঞ্চলটাকে বলা হয় আপনার যে অধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল, বিশেষ করে সিলেট বিভাগটা সহ নিয়ে। আর মাঝারি সেই মধ্যখানে যেগুলো আছে, এই মধ্যখানে, আর এই যে নিচের দিকে আছে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল, এইটা দেওয়া আছে। তো আমরা যদি এখানে দেখি আমরা যে পরিবেশ দূষণ ও বাংলাদেশের প্রথম পরিবেশ নীতি 1992 সালে করা হয়। তো পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালে করা হয়। বন মন্ত্রণালয় আর 1989 সালে হয়। বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে 1 জানুয়ারি 2002 সালে ঢাকা শহরে। আর সারা দেশে 2002 সালে 3 মার্চ। বাংলাদেশের পরিবেশ বিষয় সংগঠন একটা আছে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, যেটা বেলা বলা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নাম হচ্ছে বাপা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বাপা অনেক কাজ করতেছে। পরিবেশ আন্দোলনের সূচনাকারী হচ্ছে হেনরি ডেভিড থেরো, যিনি হচ্ছে ইংল্যান্ডের। সবুজ বিপ্লবের জনক একটু আগে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের নরম্যান বরলেগ 1970 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন। লা নিনা স্পেনীয় ভাষা শব্দ, এর দ্বারা বোঝায় যে দুরন্ত বালিকা, প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত এবং বন্যা বোঝায়। অর্থাৎ লা নিনা হচ্ছে স্পেনীয় ভাষায় একটা শব্দ, যেটা দ্বারা বোঝায় নর্মাল অর্থ হচ্ছে দুরন্ত বালিকা, কিন্তু আসলে এটা দ্বারা প্রবল বৃষ্টিপাত ও বন্যাকে বোঝায়। টপ ইনফরমেশন যদি আমরা দেখি যে দেয়া আছে যে সুনামি শব্দ জাপানি ভাষা শব্দ সিডর, সিংহলি ভাষা শব্দ লা নিনা, অর্থাৎ স্পেনীয় ভাষা শব্দ, স্পেনের শব্দ সিডর অর্থ চোখ, সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র, আর স্মোগ হচ্ছে দূষিত বাতাস। তো বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, আমরা যদি এখানে খেয়াল করে দেখি। তারপর পিএসসি বিভিন্ন পরীক্ষায় আসছে, সরকারি চাকরি বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বিভিন্ন প্রশ্ন আসছে। এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে, যেমন ঘূর্ণিঝড় মুখার নামকরণ করে কোন দেশ, উত্তর হচ্ছে ইয়েমেন। বাংলাদেশে কোন অঞ্চলে ফ্লাড হয়, সেটা হচ্ছে সিলেটে।
অনেক দেওয়া আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে এবং গুচ্ছতে আছে এবং নার্সিংও 2টা প্রশ্ন আসছে। তো যদি এগুলো আমরা পড়ি তাহলে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে।